আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সোনা ভালো কিচেনে আমের রেসিপি শুরু হচ্ছে, আপনারা সবাই দেখতে থাকুন। এই যে আমগুলা ছালটা বিনে নিচ্ছি, আমাদের গাছের আমগুলা ডাকর হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে ভিতরে। অল্প করে একটু মুখরুচি আচার বানিয়ে রাখি, সময় সময় খাওয়া হবে। আর বন্ধুরা আপনারা খেলে আসেন, সবাই মিলে খাবো। টক জিনিস সবাই খেতে ভালোবাসে, সবাই মিলে খাওয়া হবে। বেশি তো আর খাওয়া যায় না, অল্প অল্প করে সবাই খাবো। আম তো এক গামলা এনেছি, অনেকজনারই খাওয়া হবে। এই যে আমটা পুরো ছিঁড়ে ফেললাম। এই যে আমগুলা এরম করে কেটে নিতে হবে, লম্বা করে কেটে আবার ভোগ দিয়ে ফেলতে হবে। এই যে 4 থান করলাম, এই যে এরম করে কেটে নিতে হবে। এই যে এরকম করে লম্বা করে কেটে ভোগ দিয়ে আবার 8টা থান করতে হবে। হ্যাঁ, উনানটা ধরিয়ে দিব। উনানটা ধরি, কড়াটা গরম হলে সরষে, মোহরি আর মশলা একটু ভেজে নিব। ভেজে নিয়ে ঢেলে ফেলে সরিষার তেল দিব কড়াই দিয়ে আমগুলা কষে নেব। আমগুলা কষে নেওয়ার পর তারপরে যা লাগবে গুড় মশলা, একটু লবণ, শুকনো লঙ্কা, সেগুলো আবার দিব, দিয়ে আচার বানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মোহরি আর এলাচ, এই যে ফল, এগুলো দিলাম, আর কটা কালো শস্য, এগুলোটা একটু ভেজে নেব। গুঁড়ো করে ফেলব, ভাজা চলছে, দিলাম। আমগুলা ধুয়ে তুলব, যে ফুটোটা আবার ধুয়ে তুলছি, পানিটা ঝরে যাবে। ভাপ উঠছে, এক্ষুনি আমরা ঢেলে দিব। এখানে একটু লাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে গায়ে পানি লেগে আছে, পানিগুলো শুকাবো। পানিগুলো শুকিয়ে যাওয়ার পর তারপরে যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিব। এই যে হালকা করে লবণ দিলাম, বেশি লবণ লাগবে না, অল্প একটু লবণ দিলাম। আর কটা শুকনো লঙ্কা দিয়েছি। এই যে এর মধ্যে কটা 4টি শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা বাসনা বেরোবে খাওয়ার সময়। এই যে আমগুলা একটু একটু লাল হয়েছে, ভাজা হয়ে গেছে, তেল দিয়ে ভেজে নিলাম। এবার গুড়টা ঢেলে দিব, গুড়টা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করবো, জাল দিব, আমটা সিদ্ধ হবে। এই গুড় দিই, সিদ্ধ হওয়ার পর যা মশলা লাগবে তখন আমরা দিয়ে দেবো। এই যে গুড়টা গরম হয়ে টকবক করে ফুটছে, দেখছেন তো? এই যে ভাপ উঠছে, এই যে ফেনা উঠছে, কত সুন্দর ফুটছে। এখন আমটা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিব। এই যে আমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গুড়টাও গাঢ় হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করি ঢেলে ফেলবো, আর 2-1 মিনিট নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর এই যে আমটা সুন্দর হয়ে গলে গেছে। এই যে দেখেছো কত সুন্দর গলেছে, সুন্দর হয়ে গলেছে। আচার করা রেডি। এবার ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলার গুঁড়োটা দিলে সুন্দর সেন্ট বেরোয়, খেতে ভালো লাগে, তাই এটা দিলাম। মশলা, মোহরি
আর শস্য বাটা আগে ভেজে নিয়েছিলাম কড়াই করে, ভেজে নিয়ে শিল নোড়ায় গুঁড়ো করলাম, গুঁড়ো করে ঢেলে দিলাম। এখন আমার আচার হয়ে গেছে। এবারে আমি আচারটা ঢেলে নেব। আচারটা ঢেলে নিলেই আমার আচার করা সম্পূর্ণ হয়ে যাবে। এটা সুন্দরভাবে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর সেন্ট! এখনই খেতে ইচ্ছা করছে। গরম তো খাওয়া যাবে না, একটু ঠান্ডা হলে খাবো। এদিকে দাও গো একটু। এসো তোমরাও খাও।